গরমকালে সবজি না পাওয়া গেলেও শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায়। আর আমার শীতকালীন সবজি খেতে ভীষণ ভালো লাগে। তাই তো আজকে আপনাদের সাথে একটা শীতকালীন সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কি সবজি রান্না করব। হ্যাঁ, এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি। এই কয়টা কাঁচা টমেটো 30 টাকা নিয়েছি। বাজারের দাম অনেক বেশি। তো বাসায় কেউ না থাকাতে এই বাজারটা আমিই করেছি। আমার বাড়ির নিচেই তরকারি বিক্রি করে, তাই ওখান থেকে আমি গিয়ে নিয়ে আসলাম। যেহেতু আমার কাঁচা টমেটো দেখেই খেতে ইচ্ছে করছে, তাই চিন্তা না করেই আমি নিয়ে নিলাম। সাথে লাল শাকও নিয়েছি। বাজার করাটা আমি কখনো বাজার করিনি, আমার আইডিয়াও নেই, তারপরও সাহস করে আমি বাজার করেছি। জানি না কতটুকু ঠকেছি না জিতেছি। তো যাই হোক, এখন আমি সব কিছু কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দেব। আজকে আমি রান্না করব গুঁড়া মাছ দিয়ে কাঁচা টমেটোর একটা ঝোল। যদিও এই রান্নাটা আমি এর আগে কখনো করিনি, কিন্তু আমার মার থেকে শুনেছিলাম এই রান্নাটা নাকি অনেক মজা হয় বা একটু টক টক লাগে। আমরা মেয়েরা একটু টক খেতে এমনিও পছন্দ করি, তাই ভাবলাম হয়তো টক হবে, টমেটো তাই নিয়ে নিলাম। আর শীতের মধ্যে টমেটোর চাটনি বা টমেটো দিয়ে যে কোনো কিছুই আমার খেতে অসম্ভব মজা লাগে। তো এখানে প্রথমেই আমি গুঁড়া মাছগুলো একটু ভেজে নেব। যেহেতু অনেক দিনের ফ্রিজে ছিল, তাই আমি একটু ভেজেই রান্না করেছি। আর কাঁচা মাছ খেতে আমার এমনিও পছন্দ না, তাই আমি একটু হালকাভাবেই ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না। তারপরে হচ্ছে এখানে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেল দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে এখানে হচ্ছে আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিব। সাথে আমি একটা আলুও দিয়েছি, যেহেতু কাঁচা টমেটো অল্প ছিল, তাই আমি একটা সাথে আলুও দিয়েছি। আলু দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নেব টমেটোগুলো। তারপরে হচ্ছে এখানে আমি মশলা দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়াই দিয়েছি। বেশি মশলা আমি ইউজ করব না, যেহেতু গুঁড়া মাছ রান্না করছি, তাই আমি এত বেশি মশলা ইউজ করব না। তো আমি বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে ঝোল দিয়ে দিলাম। ফুটে আসলে পানিগুলো এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব ভালো মতো জাল করে নেব, নয়তো পানসে লাগবে তরকারিটা। ঝোলটা আমি কমিয়ে নেব যতটুকু পর্যন্ত আমার দরকার। কিন্তু যে উদ্দেশ্য করে নিয়েছি সেই উদ্দেশ্য আমার পূরণ হয়নি। আমি ভাবছিলাম কাঁচা টমেটো নিব, টক হবে, কিন্তু একটুও টক হয়নি। তাই সাথে আমি 2টা জলপাই দিয়েছি। আমার ফ্রিজে জলপাই ছিল, তাই সাথে 2টা জলপাই দিয়েছি, যেহেতু টক হয়। তো এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, নয়তো টেস্ট আসবে না কোনোভাবেই। তো এই যে আমার তরকারিটা রেডি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ।